আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আমরা আজকে আরেকটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে গনগনি গড়বেতায়। তো আমরা এখন স্টার্ট করেছি এখান থেকে, জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওখানে কিভাবে যেতে হবে, কোথায় থাকতে হবে, কি দেখার আছে আমরা তোমাদের ওখানে গিয়ে বলবো। তো এখন চলো যাই। গড়বেতা, আর গড়বেতায় এসে আমরা একটা হোটেলে উঠেছি। এই হোটেলটার নাম মহুল গেস্ট হাউস। এই মহুল গেস্ট হাউসে ভাড়া নিয়েছে আমাদের নন এসি রুম 700 টাকা, মাত্র 700 টাকা। তো তোমাদের রুমটাও দেখাবো, আর রিসর্টটা বাইরে দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর রিসর্টটা হচ্ছে এটা। তো চলো আমরা ভেতরে যাই। রুম নাম্বার 205। আর রুমটা এরকম, খাট আছে, খুব বেসিক। এখানে একটা আলমারি, মিরার, এখানে টাওয়েল দিয়েছে, সাবান, টি টেবিল। আর এখান থেকে ব্যাক সাইডে একটা ব্যালকানি আছে। ব্যালকানির পেছনটা এরকম আদিবাসীদের বাড়ি, আর এরকম জঙ্গল। টয়লেটটা দেখিয়ে দিই। গিজারের লাইন আছে, রিমোট। চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জেলার গনগনি, যেটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত। তো চলো আগে তোমাদের গনগনিটা দেখাই, ভেতর ওই বাইরে কি আছে গ্র্যান্ড ক্যানিয়নটা, তারপর তোমাকে এখানকার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্টটা দেখাবো। তো এখন আমরা নিচের দিকে যাই। এখানে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে। অনেকটা সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে অনেকটা। So frustrated, hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the noon. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles
the other way. Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. এখন আমি দাঁড়িয়ে আছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ, পেছনে দেখো, গ্র্যান্ড ক্যানিয়নের পেছনে এখানে একটা গুহা মতো ঢুকে গেছে ভেতরে। তো গ্র্যান্ড ক্যানিয়নে রয়েছি এখন। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna miss you, baby. So I stand up and speak my mind. Oh, baby, you give me ice and fire. You're chilling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh. তাদের জন্য কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্ট আছে, যে রিসর্টটা একদম গনগনির এই গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার রাস্তা নিচে ঠিক তার ওপরেই।
এটা অনলাইনে বুকিং করতে হয়। আর এই রিসর্টটাও খুব সুন্দর। এটা লেখা আছে এখানে প্লাস্টিক ফ্রি জোন। ওটা হচ্ছে ডাইনিং রুম, ওটা ইন হাউস রেস্টুরেন্ট। কটেজ, এই জায়গাটা একটা সুন্দর বসার জায়গা আছে। আর ওই দূরে ওপরে ওখানে ওয়াচ টাওয়ার আছে, আমরা এখন ওদিকে যাচ্ছি। আর এখানে সব কটেজ আছে, কটেজের নাম দেওয়া আছে একটা শিলাবতী, কংসাবতী, সুবর্ণরেখা। এরকম ডুলুং নদী তোমাদের দেখিয়েছিলাম ঝাড়গ্রামের ব্লগে। এখন আমরা যাচ্ছি গনগনির এই রিসর্টের এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটার ওপর থেকে তোমাদের ভিউটা দেখাবো। আর এখানে এরকম জায়গা রয়েছে কিছু। থেকে ভিউ Take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our গনগনি তোমাদের দেখালাম, গনগনি যেটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তো এই জায়গাটায় আসতে গেলে যদি ট্রেনে করে আসো, হাওড়া থেকে ট্রেন ধরে গড়বেতায় নামবে, গড়বেতা থেকে টোটো, অটো, যা খুশি যেটা পাবে তোমরা ওটাই করে চলে আসতে পারো গনগনি। শুধু গনগনি না, গনগনি ছাড়াও এখানে আরও কিছু দেখার জায়গা আছে, যেমন মিনি জু আছে, সর্বমঙ্গলা মন্দির আছে, একটা মহাকাল মন্দির আছে। আর এখানকার জঙ্গলও তোমাদের দেখাবে, যেখানে হাতি পারাপার হয়, হাতি পারাপারের রাস্তা বা হাতি যেখানে থাকে সেই সব জায়গাও তোমাদের টোটোওয়ালা দেখিয়ে দেবে। হয়তো সব শুদ্ধ 400-500 টাকা নেবে, তোমাদের সারাদিন ঘুরিয়ে দেবে। আর যারা বাই রোডে আসবে তারা আসতে পারো জয়পুর ফরেস্ট দিয়ে, যেটা হচ্ছে তোমাদের ডানকুনি আরামবাগ হয়ে, বিষ্ণুপুর হয়ে। আর না হলে কলকাতা দিয়ে আরেকটা রাস্তা আছে, যেটা বোম্বে রোড হয়ে খড়গপুর থেকে ডান দিক নিয়ে সোজা গড়বেতা। তো এরকমভাবে তোমরা আসতে পারো। থাকার জন্য এখানে যেটা দেখালাম তোমাদের, গনগনিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা রিসর্ট আছে, কিন্তু আমার রিসর্টটা দেখে খুব একটা ভালো লাগেনি। রক্ষণাবেক্ষণ নেই, মেনটেন্যান্স একদমই নেই, লোকজনও খুব একটা দেখলাম না। আর তাছাড়া আমি যেহেতু একা আছি সেই জন্য আমি আর ওইখানে যাইনি। আমি একটা সস্তার লজ, যেটা 700 টাকা রুম ভাড়া দেখালাম, কিন্তু রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলটাও ভালো, খারাপ নয়। তোমাদের রুমটা আমি রুম ট্যুরটা দিয়ে দিয়েছিলাম। তো ওটা 700 টাকা ভাড়া নিয়েছে, নন এসি। এখন প্রচণ্ড ঠান্ডা, তাই এসি রুম নেওয়া হয়নি। তো চলো তোমাদের এখানে জঙ্গলটা একটু দেখাই, দেখি আমি ব্লগটা শেষ করব। Baby, you give me ice and fire.
একটা ছোট্ট ব্লগ যেটা তোমাদের দেখালাম গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এরকম পশ্চিমবঙ্গের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা মিস করে যাই। তো একদিনের জন্য যদি চাও এই শীতে, একদিনের জন্য সকালবেলা হাওড়া থেকে ট্রেন ধরলে 7টা-8টার সময়, তো 10টা সাড়ে 10টার মধ্যে এখানে পৌঁছে যাবে। স্টেশনে নেমে একটু ফ্রেশ হয়ে ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়ে এখানে একটা দিন ঘোরা যাবে, খুব ভালোভাবেই ঘোরা যাবে। এখানে খাওয়ার হোটেলও রয়েছে প্রচুর, প্লাস গনগনির ওই গ্র্যান্ড ক্যানিয়নের সামনেও তোমরা পেয়ে যাবে এখানে খাওয়ার জায়গা। তো সারাটা দিন ঘুরে আবার বিকেলবেলা তোমরা ফিরেও যেতে পারো। তো ওই জায়গাটা একবার আসো, আসলে খুব ভালো লাগবে। এরকম মানে অদ্ভুত জায়গাটা, গ্র্যান্ড ক্যানিয়ন একদম অদ্ভুত, ওরকম জায়গা আমি কোনোদিন দেখিনি। তো জায়গাটা আসো, তোমাদের ভালো লাগবে। তো আর কিছু বলার নেই, এখানেই ব্লগটা শেষ করব। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, না তাহলে আমি যখনই কোনো ব্লগ আপডেট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো, টাটা।